26 মার্চে ওই মেঘনা গেটের সামনে রাত্রিবেলা ব্যাপক তৃণমূলের গুন্ডারা নমিত সিং আর একটা ফিরোজ এর টিম সবাই এসে ওখানে ঝামেলা করছিল। প্রথমে ওরা ঝামেলা করে আমার অফিসের পাশে যে গলি আছে ওখানে ফায়ারিং করে, ফায়ারিংয়ের আওয়াজ শুনে আমরা ওখান থেকে আসি। যখন বেরোই তখন ওরা পালাতে পালাতে মেঘনা গেটেও দেখছি জমায়েত আছে। ওখান থেকে আমাদেরকে দেখে তারা পালাতে শুরু করেছিল, কিন্তু ফায়ারিং করতে করতে যাচ্ছে। এর মধ্যে ওখানে ওই শিব মন্দিরের গলির ভিতরে, শিব মন্দির থেকে যে বাজারে যাচ্ছে ওই গলির ভিতরে একটা লোক পড়েছিল। আমি জিজ্ঞেস করলাম লোকটা কে, কেউ কিছু বলছে না। তখন একটা ছেলে ছিল ওর সঙ্গে, ওকে হসপিটালে নিয়ে একটা ওদিক থেকে একটা রিক্সা বা টোটো ছিল হয়তো টোটো বা অটো যাই হোক আসছিল, তার উপরে ওকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া। গুলি ফায়ারিং হচ্ছে ওখান থেকে মন্দিরের থেকে অনেক দূরে মসজিদের কাছে, বড় মসজিদের রোডের উপরে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা একটা এফআইআর করেছি, আমার বাড়ির উপরে বোম চলেছে, একটা জ্যান্ত বোম পাওয়া গেছে, গুলি চলেছে, সে এফআইআর নিচ্ছে না। উল্টে ওর কথায় প্রথমেও বলেছে কি আমি দেখিনি আমার গুলি লেগেছে না কি লেগেছে, পরে ওকে দিয়ে 164 করে কি আমার উপরে গুলি অর্জুন সিং চালিয়েছে একটা মামলা করল। মামলাতে কোর্ট খুব বড় একটা অর্ডার দিয়েছে, কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি, কোথাও আমাকে দেখা যায়নি, কোথাও আমি আঁশ বের করেছি বা গুলি চালিয়েছি দেখা যায়নি। তারপরে কোর্টকে আমরা একটা আরও কেস করেছিলাম কি আমাদের কেসটা এফআইআরটাকে এফআইআর হিসাবে ট্রিট করা হলো না, কেস স্টার্ট হলো না। সেখানে অস্পষ্ট আমরা বলেছিলাম কি নমিত সিং অ্যান্ড তার টিম এই গুলি ফায়ারিংটা করছিল। এবার একটা পুলিশ আলাদা কেস করেছিল কি দুজন লোক নমিত সিং আর একটা তেলুয়া বলে গুলি চালিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে এসছে। কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আসার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়নি। একজন নাকি গ্রেফতার হয়েছিল, একজন গ্রেফতার করা হয়নি। এই মামলাটা কোর্টে চলছিল, কোর্ট একটা রায় দিয়েছে বিগত আমার মনে হচ্ছে 24 তারিখ হাইকোর্ট একটা রায় দিয়েছে কি এফআইআর স্টার্ট করতে হবে। আর একটা সিট গঠন করেছে, পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা সিট গঠন হয়েছে। তারপরে সেই অর্ডার অনুযায়ী আজকে আমি আমার এফআইআরটা গ্রহণ করলাম। বক্তব্যটা এটা কি পশ্চিমবাংলা পুলিশ কত দলদাস হতে পারে, কত কৃতদাস হতে পারে, কত দু নম্বরই করতে পারে, কি আমরা একজন মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে। আর একটা ক্রিমিনাল, থার্ড ক্লাস ক্রিমিনাল, পাতি ক্রিমিনাল, যাকে রাস্তায় লোক দেখে থুথু করে সে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে একদিনে 6টা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছিল। একদিনে 6টা নোটিশ দিয়ে আমাকে থানায় ডাকা হয়েছিল। আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম, তখন হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছিল। আজকে সেই হাইকোর্ট অর্ডার দিয়েছে আমি এফআইআর করতে এসেছি। এই এফআইআর করতে আজ থেকে স্টার্ট করবে এফআইআর। আমাদের এদের এফআইআর উপরে ভরসা নেই। কোর্টকে আমরা আবার ফার্দার যাতে সঠিক এজেন্সির মাধ্যমে এই কেস ইনভেস্টিগেশন হোক, তার জন্য আমরা কোর্টকেও প্রেয়ার করব। সিপি আছে, তার নেতৃত্বে এসিপি আছে, ডিসি আছে, ডিসি ডিডি মনে হচ্ছে আছে, ওরা ইনকোয়ারি করবে। বক্তব্যটা সেটা না, বক্তব্যটা হলো একজন নাগরিক, একজন সিটিজেন। তারপরে আমরা এই সিটিজেন হিসাবে কোনো এফআইআর করলে তৃণমূলের গুন্ডা থাকলে এফআইআর ট্রিট হবে না, তার জন্য আমাকে হাইকোর্ট যেতে হবে। তার জন্য আবার এই যে ইনভেস্টিগেশন এই জগদ্দল থানা করবে, এর উপরে আমার কোনো বিশ্বাস নেই। কিন্তু একটা প্রসেস আছে, কোর্ট অর্ডার দিয়েছে, আমি সেই প্রসেসটাকে পালন করে এই এফআইআরটা করলাম। আমি জানি এরা কিচ্ছু করবে না, আমাকে বাধ্য হয়ে আবার কোর্টে দ্বারস্থ হয়ে এইটাকে কোনো সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে ইনভেস্টিগেশন করা হচ্ছে। সিট গঠনের পূর্ণাঙ্গ আস্থা আছে? কোনো আস্থা নেই, কোনো আস্থা নেই, কোনো আস্থা নেই। সিটের রিজার্ভ
কোর্টে যাক, তারপরে কোর্টে আমরা বলবো কি দিচ্ছে না আছে। কয়েকদিন আগে দেখা গেল যে পুলিশ যখন ইনভেস্টিগেশন এসেছিল যেখানে ঘটনাস্থল সেখান থেকে তো তদন্ত করছি, প্লাস আপনার বাড়ির সামনে বাড়তি পুলিশ নিয়ে গিয়ে ঘোরাঘুরি যে জিনিসটা, এটা কি? ওসব একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা হয়, কিন্তু এরা এরা জানি না কেন গেছিল, কিন্তু প্যানিক করার জন্য। কিন্তু এরা বুঝে না কি আমি প্যানিক প্রুফ, আমি কেস প্রুফ, আমি ফিয়ার প্রুফ, আমি সবটা প্রুফ হয়ে গেছি। মমতা ব্যানার্জিকে যতক্ষণ এই পশ্চিমবাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় না করি আমরা, ততক্ষণ এই লড়াইটা চলবে। বিএলএ দেখা যাচ্ছে যে মারছে, হিঙ্গলগঞ্জে মেরেছে, ব্যারাকপুরে মেরেছে, বারবার আঘাত করছে। নির্বাচন কমিশন কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। নির্বাচন কমিশন যদি স্টেপ না নেয় তাহলে ভোট হবে না। নো এসআইআর নো ভোট। এই বিষয়ে মীমাংসিত